তো দেখো যে কর্ণদ্বয়ের কি করব আমরা ছেদবিন্দু বাদ করব অর্থাৎ a এবং c এর ছেদবিন্দু মধ্যবিন্দুটাই হবে কি আর b এবং d এই দুইটা কোণের কি ছেদবিন্দু তাহলে রাস্তাটা কোথায় দেখো যে কোন প্রশ্নের উত্তর এই বিন্দুটাকে যদি আমরা p ধরি এবং সেই বিন্দুর মানটা যদি আমরা ধরে নিই x1 y1 তাহলে মনে করি দেখো যে আয়তক্ষেত্রে ছেদবিন্দুর স্থানাঙ্ক bx1 y1 বলে এখানে আমাদের x1 ইকুয়াল টু কি হবে যে a এবং c এর মধ্যবিন্দু যেহেতু p বিন্দু তাহলে 2 প্লাস 6 ডিভাইডেড বাই হবে 2 অর্থাৎ x এর স্থানাঙ্কগুলো গড় করতে হবে আবার একই ভাবে y1 এর স্থানাঙ্ক বের করব এটা হবে 3 প্লাস 0 বাই 2 এভাবে আমরা রাখতে পারি তাহলে সুতরাং p বিন্দুর স্থানাঙ্ক আমাদের দাঁড়াবে x1 y1 equal to 4 আর হচ্ছে তোমার 3 বাই 2 এতটুকু কি বুঝতে পেরেছো সবাই কুইকলি তুলে ফেলো এবার 2 নম্বর প্রশ্নটা কি লিখেছিলাম আচ্ছা ABCD এর আয়তক্ষেত্রের কি D বিন্দুর স্থানাঙ্ক বের করো আমরা এখানে যেমন P বিন্দুর স্থানাঙ্ক বের করেছি সেটা A এবং C কে নিয়ে অনুরূপভাবে আমরা যদি B এবং D এর মধ্যবিন্দু বের করি তাহলে তো সেই একই বিন্দু হবে P বিন্দুটাই আসবে তাই না তাহলে আমরা আবার সেই একই কাজ করব যে কমন आंसर লেখো B এবং D এই কর্ণের বিন্দু দুটি অর্থাৎ বলতেছি B এবং D এই দুইটা বিন্দু নিয়ে যে সরলরেখা তার মধ্যবিন্দুটা কি হবে P হবে অর্থাৎ x1 y1 হবে তাহলে এই ক্ষেত্রে আমরা আবার নিতে পারি যে x1 ইকুয়াল টু হবে 1 প্লাস ওই d বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর স্থানাঙ্ক হচ্ছে x তাহলে 1 প্লাস x ডিভাইডেড বাই হবে কি 2 এবার এখানে x1 এর একটা মান পেয়েছিলাম কত আমরা 4 পেয়েছি তাহলে এখানে আমরা 4 বসাবো 1 প্লাস x ডিভাইডেড বাই 2 আর গুণন করো কোনাকুনি 4 দোকানে 8 তাহলে এই 1 টাই পাশে আসলে 7 হয়ে যাবে x 7 হবে x 7 b এর y এর স্থানাঙ্ক বের করার জন্য আমরা সেই একই কাজ করব আবার y হবে আমাদের -2 প্লাস y y1 equal to -2 plus y divided by 2 আর y1 এর একটা মান পেয়েছিলাম আমরা কত 3 divided by 2 এই মানটা আমরা এখানে বসাবো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি মাঝে যদি সমান থাকে উভয় পাশে ভগ্নাংশের লব অথবা হর মিলে যায় তাহলে সেটা কাটা যাবে তাহলে এই 2 আর এই 2 কি হবে নিচে নিচে কাটা যাবে থাকবে শুধু
3 ইকুয়াল টু -2 প্লাস y, অর্থাৎ এই দুটোই পাশে আসলে 5 হবে, অর্থাৎ y ইকুয়াল টু আমাদের 5, অর্থাৎ দ্বিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy আমরা পেয়ে গেলাম। তো সুতরাং দ্বিবিন্দুর স্থানাঙ্ক হবে xy অর্থাৎ 7 5, ঠিক আছে? এইসব সৃজনশীল প্রশ্ন তোমরা বইয়ের সাথে মিলবে না, বুঝছো? এবং নিজে নিজে বানিয়ে চেষ্টা করতে হবে। কি করতে পেরেছে সবাই? কুইকলি করতে হবে। তাহলে দ্বিবিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম 7 5। এখন তৃতীয় প্রশ্নটা আমাদের কি ছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সংজ্ঞা বা সূত্র আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দৈর্ঘ্যটা বের করতে হবে আর প্রস্থ। এই আয়তক্ষেত্রের জন্য আমরা দৈর্ঘ্যটা কত ধরতে পারি? 20, আর প্রস্থটা আমরা কি ধরতে পারি? ab। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা বের করব। তাহলে লেখো গ নং প্রশ্নের উত্তর। আয়তক্ষেত্রে BC টা বের করব আমরা। BC সমান কি হবে? সূত্র হচ্ছে √x এর স্থানাঙ্ক থেকে x এর স্থানাঙ্ক মাইনাস হবে তার স্কয়ার, সূত্রের মাঝে প্লাস y এর স্থানাঙ্ক থেকে y এর স্থানাঙ্ক মাইনাস হবে, তারপরে সূত্র অনুযায়ী স্কয়ার হবে। তাহলে এখানে আসবে মাইনাসের 5 স্কয়ার আর এখানে -2 স্কয়ার, ইকুয়াল দাঁড়াচ্ছে 25 আর হচ্ছে 4, অর্থাৎ √29। এখন আমাদের আয়তক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য নিয়েছি, তো আরেকটি দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন, সেজন্য আবার আমাদের AB ডিসটেন্স বের করতে হবে। এখন AB সমান কি হবে? আবার (1 - 2) স্কয়ার প্লাস -2 থেকে আবার -3 তারিখ -1 এর স্কয়ার -5 এর স্কয়ার ইকুয়াল 1 প্লাস 25, অর্থাৎ √26। কি বুঝতে পেরেছো? তো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের নিয়ে নিলাম। তাহলে এবার ক্ষেত্রফল বের করো। সুতরাং ABCD এর CD ক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল BC ইনটু হবে AB, 29 ইনটু 26। তুমি একটু ক্যালকুলেশন করো তো, 29 এর সাথে 26 গুণ করলে কত আসে? 29 ইনটু 26 কুইকলি করো। 7/4। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এত এটার সাথে লিখতে হবে বর্গ একক। হ্যাঁ, সবাই তুলে ফেলো।